কারণ কি তিনারা কি ভয়ে? একমাত্র নবীজির অনুসরণে, ঠিক না? নবীজির অনুসরণ করতে গিয়ে তিনারা কি করেন নাই? আওয়াজ দিয়ে পড়েন নাই। কেননা নবীজি ঘোষণা করে দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি ভাবে নামাজ পড়তে দেখেছো তেমনি ভাবে নামাজ পড়ো। সাহাবা আলাইহিস সালাম শরীয়তের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে নামাজ শিক্ষা দিয়েছে তেমনি ভাবে আমাদেরকে পড়তে হবে। আমরা এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুর মধ্যে আমরা কি করে ফেলেছি? পরিবর্তন, নিজেদের সুবিধা মতো। এগুলা সুবিধাবাদী হবে, এগুলা ইসলামবাদী না। বললে মনে কষ্ট চলে যায়। আমরা এমন এক অবস্থাতে চলে আসছি যে আল্লাহর ইবাদত কোনটা আর আমরা করতেছি কোনটা? আল্লাহর ইবাদত হচ্ছে নবীজির অনুসরণ করা। এই যে ওই যে আমার বড় ভাইয়ের কথা বললাম কুমিল্লা আলিয়া মাদ্রাসা, তিনি এই মসজিদের আজানের বিষয়ে তিনি ফতোয়া দিয়েছেন, কিতাব লিখছেন। দুইটা একটা লিখছে 98 সালে আর একটা লিখছে যে 2022 সালে। কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার এখন যে অধ্যক্ষ আছেন আমার বড় ভাই গোলাম মুস্তাফা হুজুর। এই যে আমরা শুরু করছি মসজিদের ভিতরে আজান, পাইলাম কই? কে আমাদেরকে দিল? ইসলাম দিছে না, আমরা মন গড়া নিয়ে আসছি। এগুলো একটু চিন্তা করবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, কোথাও দেখাইতে পারবে না মসজিদের ভিতরে আজানের দলিল। কিন্তু আমরা দিচ্ছি যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া। এই যুক্তি বুদ্ধি এটা কার? ইসলামের সাথে কোন যুক্তি বুদ্ধি সাংঘর্ষিক হয়নি, এটা গ্রহণযোগ্য। সেজন্য মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইসলাম যদি যুক্তির ধর্ম হইতো তাহলে মৌজা উপর দিয়ে মাছ না করে নিচে দিয়ে করার পদ্ধতি থাকতো। বুঝেন নাই? যারা মুসাফিরের জন্য এই যে পায়ের মৌজা, আমাদের দেশের মৌজা না, এটা সৌদি আরবে আছে চামড়ার মৌজা। ওই মৌজা শেষ, এই চামড়ার মৌজারে মুসাফির হলে 3 দিন 3 রাত্র, ওই যে প্রথমে একবার ওযু করে ফরবো, 3 দিন 3 রাত্র শুধু কি করবো? ফায়ার উর্ফি দিয়ে একবার মাসে করবো, ফরজ আদায় হয়ে যাবে। মুকিম হলে 1 দিন 1 রাত্র। তো মাওলানা আলী বলতেছেন, ইসলাম যদি যুক্তির ধর্ম হইতো তাহলে মৌজার উর্ফি দিয়ে মাসে না করে নিচে দিয়ে করার আদেশ হইতো। কথা বোঝা গেছে নি? এই জন্য যুক্তি বুদ্ধি দিয়ে ইসলাম নয়, আমরা ইসলাম মানব, গ্রহণ করছি নবীজিকে, নবীজির আনিত বিধিবিধানকে মানাই হচ্ছে ঈমান ইসলাম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ইসলামের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী কানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তি কামী ভাইয়ের আমার, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই